আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আসলে কী বিষয় নিয়ে আলোচনা করছি। আসলে আমার মুরগির বাচ্চাগুলোকে আমি কি খাবার দেই, যার কারণে আমার মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ গ্রোথ ভালোই হয় এবং দ্রুত বড়ো হয়। তো আজকে আপনাদের সামনে এগুলোই শেয়ার করব। তো বিশেষ করে এইগুলো বলার জন্যই আসলে আপনাদের সামনে এখানে আসা। তো শুধু বাচ্চা দ্রুত বড় করার পিছনে যে শুধু খাবার দিলেই যে বাচ্চা বড় হবে তা নয়, কিন্তু এর মধ্যে কিন্তু 3টি উপকরণ আছে। যেমন এখানে ধরেন কি যে খুদ, চালের খুদ, সোনালি স্ট্যাটাস এবং আপনার লেয়ার 1, যে 3টা খাবারই আমি মুরগিকে খাওয়াই, কিন্তু এর মধ্যে ভাগ করে খাওয়াই, সেটাও আপনাদের সামনে বলবো। তো আসলে আমি এখানে 3টি কৌশল, বাচ্চা দ্রুত বড় করার জন্য 3টি কৌশল কিন্তু আমি ব্যবহার করি। তার মধ্যে প্রথমটা হলো যে খাবার নির্দিষ্ট ভালো জাতের একটা খাবার নির্বাচন, আর দ্বিতীয়ত আপনার জাত নির্বাচন, এবং তৃতীয়ত হলো যে ওষুধ, যেটা হলো আপনাদের না খাওয়ালেই বা না চললেই কিন্তু নয়। তো প্রথমটাতেই আমি যাই, আসলে যেটা হলো খাবার নির্বাচন। আপনারা যদি ভালো মানের সোনালি স্ট্যাটাসটা যদি না দেন বাচ্চাদের, তাহলে কিন্তু ওরা দ্রুত বড়ো হতে চাইবে না, পাখা ঝুলে যাবে, ঠান্ডা লেগে যাবে, মানে অনেক রকমের সমস্যা হবে। আর ওদের যদি পুষ্টিহীনতায় ভোগে, তাহলে অসুখটা দ্রুতই তাদের আকর্ষণ করে, যার কারণে আপনাদের মানে পেট ভর্তি রাখতে হবে এবং শরীরটা তাজা রাখতে হবে, যে কারণে বাচ্চাগুলোর অসুখ বিধিটা একটু কম হবে। যদি ওদের খাওয়ার বিধিতে একটু কম হয় বা ওরা নর্মালভাবে চলাফেরা করে, খাবার হয়তো বা খায় না সেই রকম, তখন দেখবেন যে ওই বাচ্চাটা তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে, অসুখে ভোগে। যেমন দেখেন যে কোনো মা বাচ্চার যদি একটা নাজুকা বাচ্চা হয় বা অল্প ঝিমানো বাচ্চা বা এমনি যেমন দুর্বল একটা বাচ্চা হয়, সেই বাচ্চাটা তাড়াতাড়ি কিন্তু অসুখে ভোগে এবং তাড়াতাড়ি কিন্তু মারা যায়। আর ওই বাচ্চার মধ্যে যেগুলো ভালো খেতে পারে, ভালো শক্তিবান, সেই বাচ্চাগুলো এটিকে কিন্তু। তো যাক, প্রথমত কথাই হচ্ছে যে আসলে খাবার নির্বাচন, অবশ্যই আপনারা ভালো মানের ফিডটা খাওয়াবেন, যেটা হলো সোনালি স্ট্যাটাস ছোট খুদের মতো। এই খাবারটা বাচ্চাদের জন্য প্রথম দিন থেকে নিয়ে আপনি 30 দিন পর্যন্ত বা 1 মাসের ঊর্ধ্বেও চলে গেলে সমস্যা নাই, কিন্তু 1 মাসের পর্যন্ত এই জিনিসটা আপনারা খাওয়াবেন। তো ওটা তো আমার প্রায় 8 দিনের বাচ্চা ছিল, বা 6 দিনের বাচ্চা যেটা আমার ধরা যায়। আর এখানে আমার প্রায় 1 মাসের বাচ্চা আছে, যে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো এখানে আমি আমার বাচ্চাগুলোকে সব ধরনের খাবার দেবো, যেমন আমার ওখানে 3 রকমের আপনারা খাবার দেখেছেন: খুদ, তারপর হলো সোনালি স্ট্যাটাস এবং লেয়ার 1। তো যাক, আমি কিন্তু বড়ো মুরগিকে কিন্তু লেয়ার 1টা দিই, কিন্তু এই বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে গেছে, বড় খেতে পারবে, যার কারণে আমি 3টাই খাবার মিক্সড করে দিচ্ছি। আর আমার বাচ্চাকে আমি শুধু যে লেয়ার খাবার বা পোলট্রি খাবার দিয়ে আমি যে মানুষ করি তা নয়, কিন্তু আমি কিন্তু সব ধরনের খাবার দিয়েই দেশিভাবে আমি মানুষ করার চেষ্টা করি। সাথে আমার শাক সবজি লতাপাতা প্রাকৃতিকভাবে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। আমার ওষুধের দিকটা খুবই কম যায়, যে কারণে আমার বলা যায় যে আমি প্রাকৃতিকভাবেই আসলে মানুষ করি। তো অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন খাবারের প্রতি। আর দ্বিতীয়ত হলো জাত নির্বাচন। ভালো মুরগির যদি জাত না হয়, তাহলে কখনোই সেই জাতটা আপনার ভালো দিবে না। যেমন ভালো বড় মুরগি লাগবে, আবার বড় মুরগির যেন ভালো ডিম দেয় সেই গ্রোথও লাগবে, আবার যেন ভালো বাচ্চা ফোটানোর অভিজ্ঞতাও থাকে, আবার যেন বাচ্চাগুলো সতেজ এবং পুষ্ট হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবং 3 নাম্বার হলো যে ওষুধ নির্বাচন। ঠিক মতো আপনার হয়তো বা অসুখ, যেহেতু জীব অসুখ হতেই পারে, এটা স্বাভাবিক, আল্লাহর দান। অসুখ কোনভাবে কোন দিক দিয়ে আসে বলা যাবে না, যে কোনোভাবেই অসুখ হতে পারে। তো অসুখ হলেই যে কোনো কিছু করার নয় তাও না, তাই ওষুধ আপনাকে ভালোভাবে করতে হবে, আর সেটাও পদক্ষেপ নিতে হবে সেই ছোট থেকেই। আপনাকে লাইসোভিট ব্যবহার করতে হবে, লেবুর রস, পাশাপাশি আরও অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করেন তাহলেও হবে। আবার প্রাকৃতিকভাবে আদা, রসুন, গোলমরিচ, তুলসী পাতা, মধু, এগুলো পাশাপাশি রাখতে পারেন। সবগুলোই কিন্তু কাজে আসে। নিয়মিত এগুলো যদি প্রায় প্রত্যেক দিনই দেন তাহলেও হবে। তো এখানে আমার যেহেতু বড়ো মুরগিগুলো আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ধান, চাল, খুদি, সোনালি স্ট্যাটাসটা বড়োটা যেটা, সেই সবগুলোই কিন্তু দিয়েছি। তো মাশাআল্লাহ, আমি বড়োগুলোর জন্য আলাদাভাবে খাবার নির্বাচন করে দেই। তো অবশ্যই প্রথমেই তো বলেছিলাম যে খাবার নির্বাচন করে দিবেন, তাহলে মুরগির দুধগুলো সুন্দর হবে মাশাআল্লাহ।
তো যাক, অনেক কথাই বলে ফেললাম। আর এইভাবে 3টি নিয়ম পালন করলে অবশ্যই আপনি লাভ পাবেন এবং মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। তো আসলে যে ছোটোগুলোর মতোই যে বড়োগুলোকে আপনি দিবেন তাও কিন্তু না, বড়োগুলোকে বড়োগুলোর মতো খেতে দিতে হবে, ছোটোগুলোকে ছোটো এবং মাঝারিগুলোকে মাঝারি মতো করে খেতে দিতে হবে, তাহলে আপনি ফলাফল পাবেন। আর যদি একরকমভাবে খেতে দেন তাহলে কিন্তু হবে না। তাই ভিন্ন জাতের ভিন্ন মুরগির ভিন্নভাবে খেতে দিতে হবে, তাহলে অবশ্যই ফলাফল পাবেন। তো যাক, সর্বশেষে আপনাদের বলে যাবো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের আশায় অবশ্যই আমি বসে থাকি। আর যেহেতু ভিডিওটা করা হয় অনেক কষ্টের মাধ্যমেই করা হয়, তো অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আর আমার মুরগিগুলোর জন্য দোয়া রাখবেন। আর সামনে তো শীত আসছে, আর শীতের জন্য সামনে একটা ভিডিও আপনাদের আমি দিব যে আসলে শীতে কী কী করা যায়। আর আমার মুরগিগুলো তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ বলে যাবেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।